বিগ শকড, মানে এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেশন থেকে এই ধরনের রোগ হয়। এনিওয়ে, মানে এই ধরনের রোগ রিকভার করা যায় খুব সহজেই, কিন্তু মেন্টাল সাপোর্টের প্রয়োজন। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাচ্ছি। সুতপা, যেভাবেই হোক ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। প্লিজ আমাদের হেল্প কর তুই। আই ট্রাই মাই বেস্ট দোস্ত। আসলে তার ব্রেন স্টর্মিং দরকার, আর সাথে ভাইয়াকে উপলব্ধি করতে হবে যে তিনি যেটা করছেন সেটা ভুল করছেন। গট ইট? আচ্ছা বাদ দে, তুই আমাকে বল, মেয়েটাকে তুই চিনিস? মানে যোগাযোগ আছে তোর সাথে? চিনলে তো আমি নিজে গিয়ে ধরে নিয়ে আসতাম। ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। আচ্ছা বাদ দে দোস্ত, টুটুল ভাইয়ের কি অবস্থা? টুটুল ভাই কেমন আছেন, কি করছেন সেটা বল। ভালো। হ্যালো। ও এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছে। বাহ, খুবই দারুণ কথা। কিন্তু তোরা বিয়ে করছিস কবে সেটা বল। আমি টুটুলকে বলে দিয়েছি যে ভাইয়াকে এভাবে রেখে আমি বিয়ে করতে পারবো না। ভাইয়ার ফার্মটা এখন আমি আর মামা চালাই। টুটুলকে আমি কোনো বাইন্ডিংস দিইনি। ওর যদি সময় না থাকে পছন্দ করে বিয়ে করে নিক। এত প্র্যাকটিক্যাল হওয়া উচিত না, বুঝছিস? এছাড়া আর আমার উপায় নাই রে। তুই তো জানিসই আমার বয়স যখন 2, ভাইয়ের বয়স 5, তখন বাবা মা আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমি তো জেনেছি অনেক বছর পর যে মামা মাম্মাম ওনারা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন। মামা মাম্মাম তো মানে আমাদের জন্য বেবি নেয়নি। এখন ওনাদেরকে ছেড়ে আমি কিভাবে? আচ্ছা বাদ দে, এখন তোর খবর কি তা বল। আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। ছেলে জেনেটিক ইঞ্জিনিয়ার, জার্মানিতে থাকে। আর এই ডিসেম্বরে আমাদের বিয়ে হবে। ঠিক আছে? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চল তাহলে আমরা এখন উঠি। আজকে যদি না উঠি? বাই দ্য ওয়ে, ভাইয়া বাসায় থাকে কখন? ঠিক নেই রে, সারাদিনই বাসায় থাকে। আবার সকালে বের হলে দেখা যায় রাতে ফিরতে ফিরতে 1টা-1.5টা বাজে। আর সারাদিন বাসায় থাকলেও সন্ধ্যায় বের হবেই হবে। ওকে, নেক্সট ফ্রাইডে ভাইয়াকে একদম বাসা থেকে বাইরে যেতে দিবি না। আমি চেম্বার থেকে সরাসরি তোদের বাসায় আসবো। ঠিক আছে? থ্যাংক ইউ সুতপা। ওয়েলকাম। আচ্ছা, আমাদের ওঠা উচিত। একটু পরে চলে যাবো কিন্তু। এমনি কি খবর সেটা বল। গুড মর্নিং। নীলা, কি হয়েছে? কিছু না। অফিসে কোনো সমস্যা হয়নি তো? ভাইয়া, আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। কেন, সামলাতে পারছিস না? ঠিক তা না। তাহলে আর কি? তাছাড়া মামা তো আছে, কোনো প্রবলেম বলে মামাকে বলবে। কিন্তু ভাইয়া। দেখ, আমাকে দিয়ে ওসব অফিস টফিস হবে না। কেন? এইভাবে আর কতদিন চলবে ভাইয়া বলো? সব তোকে সামলাতে হবে সারা জীবন। আচ্ছা ঠিক আছে, আমিই সামলাবো। তবে আমার কথা মতো তোমার চলতে হবে। কি বলতে যাচ্ছিস? আজকে বিকেলে তুমি বাসায় থাকবা, একজন গেস্ট আসবে। কি আসবে? সে যেই আসুক, তুমি আমার অনুরোধ রাখবে কিনা তাই বল। আমার ছোট্ট বোন আমার কাছে একটা অনুরোধ করেছে, আমি রাখবো না? থাকবো। থ্যাংক ইউ ভাইয়া। আমার খেতে ইচ্ছে করছে না। ডিমটা খেয়ে যায়।
শূন্যে ভাসি রাত্রি এখন গুনি, তোমার আমার নৌকা বাবার শব্দ এখনো শুনি। নীলা, হ্যাঁ নীলা বল। হ্যালো সুতপা, তোর আর কতক্ষণ লাগবে আসতে? আমি চলে এসছি রে দোস্ত, একদম কাছাকাছি। ওকে ওকে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ওয়েট ওয়েট, শোন, ভাইয়া বাসায় আছে তো? হ্যাঁ, ভাইয়া বাসায় আছে। ওকে 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 ওকে। তোমার আমার নৌকা বাবার শব্দ এখনো শুনি। ওই তোর না কোন গেস্ট আসার কথা, তো আসলো না? ভাই মাত্রই কথা হলো, আসতে বেশিক্ষণ লাগবে না, অন দ্য ওয়ে। আচ্ছা ওই তুই তোর গেস্টকে বলে দিস আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, অন্যদিন দেখা হবে। হ্যাঁ ভাইয়া, আমি তোমার কাছে 10 মিনিট চেয়ে নিচ্ছি প্লিজ। আরে তোর বললাম না যে বলে দিস গেস্টকে। একটু ম্যানেজ করিস। প্রীতি